19 Australia, 2003 Australia, 2007 Australia, 11 India, 15 Australia, 19 England, 23 হবে 23 সাউথ আফ্রিকা ইন্ডিয়া জিতে তাহলে এতটা বললে বলো তো মহিলা জাতিকে বিশ্বকাপ পদক করা হয়েছিল বাহ দারুণ এটা স্যার এইবার তুমি সিএসকে ফ্যান এটা স্যার মানা যায় না স্যার সিএসকে ফ্যান না ওই তো মানে সেই হিসেবে সিএসকে ও ওদের ছবি আছে 400 এখন 2010-11 সাল থেকে স্যার এটা একটা খাতা খালি খোলা স্যার এরপরে আরো অনেক করে খাতা খোলা স্যার সিরিয়াসলি স্যার ইন্ডিয়ান নাই স্যার হ্যাঁ ইন্ডিয়ান নেই সিমিতে তো অবশ্যই ধরে খারাপ হ্যাঁ ধনি জন্য শেষ সেই তো ধনি করে বললো কি ইন্ডিয়া করে না ইন্ডিয়া তো ফার্স্ট পেপার তারপরে সম্পর্কে সমস্ত উক্তি ধরি কি বলেছেন সমস্ত পাঠ করা স্যার বাবার আদরের ফ্যান স্যার আমারও সেই জন্য 2008 থেকে একদম 23 চলো তাহলে ক্লাস শুরু করা যাক। এমএস স্বাগতা এন্ড জ্যোতি ওয়েলকাম। আচ্ছা বলো তো আগের দিন কোথায় গিয়ে শেষ হয়েছিল এটা আমাকে বলো তো। বলো বলো ব্যাচে তো স্টুডেন্ট পড়ে আসছে না বাবা কোন মাত্রে কি করে চলছে ইলেক্টেড পার্সন পর্যন্ত হয়েছিল তাই তো নাকি হবে বলো শুরু করো ইলেক্টেড পার্সন শুরু হবে তাই তো চলো বলো কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হলেন ইলেক্টেড পার্সন সেটিং করো সিদ্ধারামাইয়া কততম মুখ্যমন্ত্রী হলেন 22তম কোন পার্টি থেকে উনি বিলং করছেন কংগ্রেস লেখো সিদ্ধারামাইয়া অফ কংগ্রেস পার্টি Siddaramaiah of Congress Party has been elected as 22nd Chief Minister of Karnataka. 22nd Chief Minister of Karnataka. আচ্ছা উনাকে কে অ্যাপয়েন্ট করেছেন বলতে পারবে হ্যাঁ গভর্নর একদম ঠিক বলো কে আছেন গভর্নর কর্ণাটক অপশন অপশন এ এবিসিডি বলবে না নাম বলবে অপশন এ গুলাবচাঁদ কাটারিয়া
অপশন বি গঙ্গা প্রসাদ, অপশন সি বাজুভাই ওয়ালা, অপশন ডি থাওয়ারচাঁদ গেহলট, অপশন ই নান অফ দি অ্যাবাভ। ও নান বলছে, তুমি থাওয়ারচাঁদ গেহলট বলছো। কারেক্ট অ্যান্সার থাওয়ারচাঁদ গেহলট। অবশ্যই নান কেন হবে, গভর্নর হলে করে নাও। বিশেষ করে 13টা রাজ্যে যে নতুন হলো 13 যেগুলো তোমাদের লিখিয়েছিলাম না, ওগুলো তোমাদের লেখানোর মধ্যেই। হ্যাঁ, ওগুলো খুলে দেখোনি, তার মানে লেখানোটাই বৃথা, ওই খাতাতেই রয়ে গেছে। মনে আছে তোমার গভর্নর? হ্যাঁ বাবা যা হেসে দিয়েছে বোঝা যাচ্ছে। লেখো। আচ্ছা, ওনাকে কোন আর্টিকেল অনুযায়ী অ্যাপয়েন্ট করেছে? কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড দিয়েই লেখাবো। কোন আর্টিকেল অনুযায়ী বলছে গভর্নর চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবেন? Article 154. 164 লেখো অ্যাকর্ডিং টু আর্টিকেল 164 সাব আর্টিকেল 1 164 1 Governor of Karnataka থাওয়ারচাঁদ গেহলট, দেখতে পাচ্ছি না। এবার একটু এদিকে করলে এরা আবার দেখতে পাবে না। দুই দিকেই বলে দিন স্যার স্পেলিংটা। CHAWAR থাওয়ার, চাঁদ বানান তো জানোই, CHND চাঁদ, আর থার্ড নেম হচ্ছে গেহলট। থাওয়ারচাঁদ গেহলট appointed him ওকে। এবারেতে আরো একটা সাব লেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট WBCS পার্সপেক্টিভে, এরকম প্রশ্ন দেয়, এটাও দিয়েছে। সেটা হচ্ছে যে কর্ণাটকের আগের নাম কি ছিল? মহীশূর। কবে নামটা চেঞ্জ হলো? এইটা হচ্ছে প্রশ্ন। কত সাল? তোমাকে ইনডেপথ যেতে হবে, টু বি প্রিসাইজ হতে হবে একদম। কোন সাল কেন মনে নেই? WBCS প্রিলিম 2020 তে দিয়েছিল। তামিলনাড়ু কবে ফর্ম হয়? 1969 14 জানুয়ারি। না, তামিলনাড়ু পরে একদম 1973। এই তো হচ্ছে, পড়াশোনা হচ্ছে, চাপানো হচ্ছে, পড়াশোনাও হচ্ছে। তোমার শুধু হাসি হচ্ছে, পড়া হচ্ছে। আমি ওর সাথে বিশ্বকাপ নিয়ে কথা বলছি, তুই বলছি কি পড়াই হচ্ছে। বিশ্ব ক্রিকেট কি বলছে তাহলে? ও বলছে বিশ্বকাপ গুলো কত সালে জিতেছে। লম্বা থোড়া কি আর পুছে বলছে। লেখো Mysore state was renamed Karnataka. Mysore state was renamed Karnataka in 1973. আচ্ছা, এবারেতে বলো যে নেক্সট অ্যাফেয়ার্স, কিন্তু এর আর সাব লেখাবো না। কর্ণাটকের ডেপুটি সিএম কে হলেন? ডিকে শিবকুমার। লেখো ডিকে শিবকুমার, ডিকে ক্যাপিটালে, শিবকুমার SHIVAKUMAR, শিবকুমার has been elected as 9th Deputy Chief Minister of Karnataka. Ninth Deputy Chief Minister of Karnataka. আচ্ছা, এবারে বলো যে একটু দেশ থেকে বিদেশে চলে, দুটো দেশ করলাম, দুটো বিদেশ। বলো নাইজেরিয়ার রাষ্ট্রপতি কে হলেন?
কি টিনুবু? বোলা টিনুবু। লেখো বিওএলএ বোলা টিনুবু, TINUBU টিনুবু। ওই টিনুবু মনে রাখলেই কাজ চলে যাবে, এটা ঠিকই। যদি না পিএসসি ইচ্ছাকৃতভাবে হ্যান টিনুবু ট্যান টিনুবু করে দেয় তাহলে সমস্যা। Has been elected as 16th president of Nigeria. তোমাদের ব্যাচটা এতটা ড্রাস্টিক্যালি কমে গেল অফলাইন, সেটাই আমি ভাবছি। তাই মানে কি অবস্থা, মানে তোমরাই যারা একসাথেই বসতে ভাবো, সেই ছেলেটা সহ বিবেশ কোথাকার নাম ছিল, মালদা বল্টু। তোমরা তো আমাকে একদিন বল্টু বলে দিয়েছিলে, আমি ওকে বল্টু বলতে গেছি না, তারপর দেখবো নাম না ক্লাস করছে। কি না ওর এমএস না সৈনিক ক্লাস করছে, এমএস আর স্বাগতা ক্লাস করছে। স্যার না বলো স্যার 16th প্রেসিডেন্ট অফ নাইজেরিয়া। আচ্ছা। NIGERIA। নাইজেরিয়ার ক্যাপিটাল কি বলো তো? স্বাগতা বল। স্যার মনে নেই। আবুজা। আচ্ছা স্যার। চলো এবারে বলো ইউনাইটেড কিংডমের ডেপুটি প্রাইম মিনিস্টার কে হলেন? অলিভার ডাউডেন। লেখো অলিভার ডাউডেন। Has been elected as Deputy Prime Minister of the United Kingdom. Has been elected as Deputy Prime Minister of the United Kingdom. আচ্ছা, এবারেতে হেডিং করো অ্যাপয়েন্টেড পারসনস। ইলেক্টেড পারসনস হয়ে গেল। অ্যাকচুয়ালি অলিভার ডাউডেনটা তোমার এপ্রিলের নিউজ ছিল, কিন্তু আমি লেখাইনি, যেহেতু এপ্রিলে কোনো ইলেক্টেড পারসনস লেখাইনি, সেখানে সিঙ্গেলটাকে মেতে নিয়ে চলে এসেছিলাম। আচ্ছা বলো যে খুবই গুরুত্বপূর্ণ গুচ্চির নাম শুনেছো? গুচ্চি ফ্যাশন ব্র্যান্ড। গুচি কোথাকার? ইতালি। তার এই প্রথম কোন ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। লেখো। আলিয়া ভাট শুনে মুখে কি হাসি? হ্যাঁ হ্যাঁ সেটা দেবে অবশ্যই। লেখো আলিয়া ভাট has been appointed as brand ambassador of the Italian fashion brand Gucci. তোমরা জানো যে অ্যাপয়েন্টেড পারসনস এ প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডরই আসে, তারপর এলে কান্ট্রি অ্যাম্বাসেডর, তারপর অন্য। আচ্ছা এরপর বলো ওয়েকফিট ম্যাট্রেসেস এর কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? একদম আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মানে ডবল এন আর খুরানাতে ডবল আর, যেটা ক্রিটিক্যাল সেটাই বলে দিলাম, কারণ বাকি বানানগুলো তো জানো। has been appointed as brand ambassador of, ওইটা তো কমন সব ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর ক্ষেত্রে। has been appointed as brand ambassador of Wakefit mattresses. Brand ambassador of Wakefit mattresses. Wakefit জেগে ওঠা, WAKEFIT, Wakefit mattresses। এর পরেরটা গুরুত্বপূর্ণ, বলো সোনি স্পোর্টস নেটওয়ার্কের টেনিস অ্যাম্বাসেডর কে হলেন? সানিয়া মির্জা has been appointed as
টেনিস অ্যাম্বাসাডার ফর সোনি স্পোর্টস নেটওয়ার্ক। স্পোর্টস নেটওয়ার্ক। আচ্ছা বলো, সর্বভারতীয় কোন গোয়েন্দা সংস্থা আছে? একটাই, সিবিআই। ফুল ফর্ম কি? কেন বললাম? সিবিআই ডিরেক্টর নতুন হলেন, কি নাম? আচ্ছা সিবিআই তো প্রবীণ পিএস। ও চেষ্টা করছে, খুবই ভালো, ঠিকই বলেছে, কিন্তু ওটাও আমি লেখাবো। প্রবীণ শ্রীবাস্তব হচ্ছে সিভিসি, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার, আর প্রবীণ সুদ হচ্ছে সিবিআই। দুটো সিবিআই সিভিসি পরপর আমার দুটো আছে, তোমাদেরও পরপর দুটো লেখাবো, আর দুটোই প্রবীণ। এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে প্রবলেম, একটা সুদ একটা শ্রীবাস্তব। অপশনে যদি দুটো দিয়ে দেয় বুঝতেই পারছো কি হতে পারে, ভালোভাবে মুখস্থ না থাকলে। দুটোই ধরা দিলে সিবিআই এর প্রধান প্রবীণ সুদ দিল, প্রবীণ শ্রীবাস্তব দিল। লেখো, ফরমার ডিজিপি অফ কর্ণাটকা প্রবীণ সুদ ডিজিপি অফ কর্ণাটকা প্রবীণ সুদ ডিজিপি অফ কর্ণাটক। ডিজিপি মানে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, একটা রাজ্যের আইপিএস, মানে টপ মোস্ট সমস্ত পুলিশ। উনি আগে ডিজিপি ছিলেন কর্ণাটকে। প্রবীণ সুদ has been appointed as director of the Central Bureau of Investigation bracket CBI. Director of the Central Bureau of Investigation bracket CBI. CBI এর হেড কে ডিরেক্টরই বলা হয়, আর একটা স্পেশাল ডিরেক্টর। Probin Sood has been appointed as Director of the Central Bureau of Investigation bracket CBI. আচ্ছা, সিবিআই এর ফাউন্ডিং ডিরেক্টর কে ছিলেন? '64 হয়েছিল সিভিসি, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার। লেখো, পারবে কে হয়েছিল? বিরাট কোহলি নয়, ডিপি কোহলি। লেখো, ডিপি কোহলি was the founding director of the CBI. রিঅ্যাকশনটা দেখার জন্য বিরাট কোহলি বলতে ডিপি কোহলি was the founding director of the CBI, এটা কিন্তু সাব পয়েন্ট। আচ্ছা, আরো একটা সাব পয়েন্ট লিখে রাখো, বলো সিবিআই কোন কমিটির সুপারিশে গঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট, কে সান্তানাম কমিটি। গুড অ্যান্সার। লেখো, সিবিআই was set up in 1963, set up phrasal verb মানে establish, was set up in 1963 on the recommendation of K Santanam committee. সিবিসি হয়েছে, এরপরটা হলো আরেকটা হয়েছে ইডি তে শুধু মনিটরি ক্ষেত্রে। আচ্ছা, কে সান্তানাম কমিটি, SANTHANAM, সান্তানাম কমিটি। তোমরা কি ভাবছো যে এই আজকে যেটা দাদা দিদিরা দেখাচ্ছে দুর্নীতি টাকা, সেটা কি শুধু আজকের ব্যাপার? ভারত যবে থেকে স্বাধীন হয়, ব্রিটিশ আমলের পর থেকেই দুর্নীতির আকর হয়ে রয়েছে। এমনি এমনি সিবিআই করতে হয়নি, সিভিসি করতে হয়নি, ইডি তৈরি করতে হয়, এমনি এমনি কিছুই হয়। আচ্ছা, এবার বল, ওটা লেখো যেটা সিভিসি বললাম। লেখো, প্রবীণ কুমার শ্রীবাস্তব
SRI VS TAVS Srivastava has been appointed as Central Vigilance Commissioner. প্রবীণ কুমার শ্রীবাস্তব, তারপরে যেটা আছে ওটাই লিখে নাও আগেরটার মতোই। has been appointed as Central Vigilance Commissioner ব্র্যাকেটে CVC ক্যাপিটাল। আচ্ছা, এটা তো আগেরটার মতো সবটা সেম লিখে নাও। CVC was set up in 1964, 63 এর জায়গায় 64 করে দাও আর বাদ বাকি সেম লিখে দাও বাকিটা। on the recommendation of K Santaram committee 64, আগেরটা 63, এটা 64। on the recommendation of K Santaram committee। এখানেতে আরেকটা সাব পয়েন্ট লিখবে যে এটা কবে স্ট্যাচুটরি স্ট্যাটাস লাভ করে, কত সালে। আগে তো এটা নন স্ট্যাচুটরি বডি ছিল, পরে স্ট্যাচুটরি স্ট্যাটাস পার্লামেন্ট দিল, কত সালে দিল পারবে? একটু কি বলবো, সবসময় এই জিনিসগুলোর একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে রাখলে প্রথম মাথায় থাকে। আর দ্বিতীয় হচ্ছে এই জিনিস তুমি যদি একটু ডিটেলসটা জেনে রাখো তোমার যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। এখন ভাবতে পারছো না, কিন্তু এই সাব পয়েন্ট গুলো তুমি দেখবে এই কারেন্ট অ্যাফেয়ার্স পুরনো হয়ে যাবে 1 বছর পর 1.5 বছর পর, স্বাভাবিক এই নামগুলো পুরনো হয়ে যাবে, আবার নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টা এরকম, কিন্তু এই যে সাব পয়েন্ট গুলো আগামী 10 বছরেও পাল্টাবে না, এমনকি 100 বছরেও পাল্টাবে না এই যে সাব পয়েন্ট গুলো, কারণ এগুলো তো স্ট্যাটিক পোরশন সবের জায়গা থেকে, কোনটা কনস্টিটিউশন থেকে, কোনটা হিস্ট্রি থেকে, কোনটা জিওগ্রাফি থেকে, কোনটা সায়েন্স থেকে। আর স্ট্যাটিক জিনিসের কি কারেন্ট অ্যাফেয়ার্স পাল্টে যায়, একটা পরীক্ষায় এটা দিল, অন্য পরীক্ষা অন্যটা দিল, কিন্তু এই স্ট্যাটিক যে সাব পয়েন্ট এটা পাল্টায় না, সমস্ত পরীক্ষা ওটাই রিপিট হয়, অন্য অ্যাফেয়ার্স চলে যাবে। কিন্তু এই কারণের জন্য তুমি এই নোটটাকে আগামী 1 বছর 1.5 বছর 2 বছর পর আমি কাছে ক্লাস করো বা না করো, তুমি নোটটাকে ফেলতে পারবে না এই সাব পয়েন্ট গুলোর জন্য। ব্যক্তিগুলো পাল্টে যাবে 2 বছর 3 বছর পরে, কিন্তু নোটটা তোমার কাছে আছে। লেখো in 2003 parliament conferred statutory status on the CVC. In 2003 parliament conferred statutory status on CVC. ঠিক আছে, এবারেতে বলো এটা হয়ে গেল, সাবটাব মিটে গেল, পরের অ্যাফেয়ার্সে আমি চলে যাচ্ছি। বলো যে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান কে হলেন, বলতে পারবে? গুড অ্যান্সার। উনি কোথায় ছিলেন জানো? পার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ভাবাতে ছিলেন, ভাবা থেকে অ্যাটমিক এনার্জি কমিশন। এইগুলো কি বলতো আগে কোথায় ছিলেন এটা জানতে হবে না, কিন্তু কেউ যদি জেনে রাখে, তার যদি এটা জানা থাকে, তাকে হাবি যাবি যে অপশনে দিক না কেন সে করবে না, কারণ সে স্পষ্ট ভাবে জানে ভাবাতে ছিলেন, এখানে এলেন। প্রবীণসুদ হ্যানসুদ ত্যানসুদ যাই দিক, অজিত অমিত যাই দিক না কেন, কোনো কিছুই সে মারবে না, কারণ সে জানে স্পষ্ট। লেখো অজিত কুমার মোহান্তি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ, মোহান্তি হচ্ছে MOHNTY, মোহান্তি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ 13th চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি কমিশন। সমস্যাটা হলো ভাবা থেকে এনাকে সরিয়ে নিল, সুতরাং ভাবাটা ফাঁকা হয়ে গেল, ভাবাতে একজন নতুনকে ঢোকাবে, আবার একটা কারেন্ট অ্যাফেয়ার্স এখনো ঢোকায়নি। 13th চেয়ারম্যান অফ অ্যাটমিক এনার্জি কমিশন, ওটা যদি এই মাসে করে দিত তাহলে একসাথে লিখিয়ে দিতাম, কিন্তু ওটাকে ফেলে রাখলো, আবার পরে কোন মাসে করবে আবার লেখাতে হবে আলাদা করে। কারেন্ট অ্যাফেয়ার্স বিশাল ব্যাপারটাই এরকম। অ্যাটমিক এনার্জি কমিশন পড়া দেবে? আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা লাভ করেছিল? এগুলো হচ্ছে স্ট্যাটিক কোশ্চেন। এই প্রশ্নগুলো কোথায় দেয় জানো, কি ধরনের পরীক্ষাতে? WBCS সবসময় না, ক্লার্কশিপ, ফুডের এসআই, মিসলেনিয়াস, এই ধরনের প্রশ্ন তো প্রচুর জিকে থাকে।
ওগুলো তোমার বিভিন্ন ধরনের দিয়ে দিলে এটা কয় প্রতিষ্ঠা হয়েছিল, এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন, বিভিন্ন পরীক্ষা। ওটা তো আমি লেখাবো, ওই জন্যই ফার্স্ট হচ্ছে এস্টাবলিশমেন্ট, তারপর ভূমি ভাবা। ওইগুলো দেয় আমি জানি, সেই জন্যই সাব পয়েন্ট আমি করিয়ে দিই। অনেক আগে, স্বাধীনতার পরপরই হয়েছিল, 48 একদম। লেখো ইট ওয়াজ সেট আপ অন 3rd August 1948. It was set up on 3rd August 1948 and its headquarters located at Mumbai, Maharashtra. 48 and its headquarters located at Mumbai, Maharashtra. এখানে বলে রাখি প্রসঙ্গত, যদি অসুবিধা হয় 3rd আগস্টটা মনে রাখতে হবে না, সালটা মনে রাখবে, 48 সাল মনে রাখলেই কাজ চলে যাবে। আচ্ছা, এর পরের সাব পয়েন্টটা লেখো যে হোমি জাহাঙ্গীর ভাবা, HOMI হোমি, সেকেন্ড নেম জাহাঙ্গীর, সম্রাটের নামে শুধু উনি এ লিখতেন আর ইনি ই লেখেন, জাহাঙ্গীর অ্যাকচুয়ালি JEHANGIR, আর জাহাঙ্গীর তো জাহাঙ্গীর JA লিখতেন আর ইনি JE লেখেন। হোমি জাহাঙ্গীর ভাবা BHA ভাবা was the first chairman of the Atomic Energy Commission. আচ্ছা, আচ্ছা বলো যে CII কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট কে হলেন, বলতে পারবে? লেখো আর দীনেশ, capital R Dinesh has been appointed as President of the Confederation of Indian Industry, ব্র্যাকেটে ক্যাপিটালে CII, Confederation of Indian Industry ব্র্যাকেটে ক্যাপিটালে CII for 2023-24, for 2023-24। আচ্ছা, তোমরা তো সব সেন্ট্রাল পরীক্ষাও দাও না? TCS এ সিট পড়ে তো গীত বিতান, তো বলো TCS এর CEO কে হলেন? উনি তো টাটার চেয়ারম্যান, টাটা গ্রুপ এর TCS। অপশন কি দিই বলো তো, এই টাইপের সব দিতে হবে। অপশন A ভবেশ গুপ্তা, অপশন B নন্দন নীলেকানি, অপশন C কে কৃতিবাসন। লেখক কে কৃতিবাসন পড়েছিলে? হ্যাঁ, নাম মনে থাকে না, অপশন থেকে বুঝতে পারি। সব যে মনে থাকে এটা কখনো না, যে কেউ বললেও বিশ্বাস করবো না, কারণ আমার নিজেরই এত নিউজ বা এত অ্যাফেয়ার্স মানে হয় তার মধ্যে সিলেক্টেড করতে, বুঝতেই পারছো সব তো আর নয়। দিনে মানে সব জায়গা থেকে দিনে 30টা করে অ্যাফেয়ার্স দিচ্ছে, মানে মাসে 900টা লেখালে আর কেউ দ্বিতীয় দিন ক্লাস করবে, ওখানেই দি এন্ড বলবে নমস্কার, ওইটাই তো বলছি ওখানেই। তার মধ্যে থেকে মাসে 70-80টা কারেন্ট অ্যাফেয়ার্সে কাটতে হয়, ভাবো 10%, সেটাকে কেটে তারপর নোট আলাদা করে করতে হয়। CBI প্রতিষ্ঠা, এই লক্ষ্মীকান্ত থেকে এই পার্টটা, এই থেকে যেরকম আমি যে নোটটা লেখাই মানে ইন্টিগ্রেটেড কারেন্ট অ্যাফেয়ার্স,
ওই রিলেটেড যা যা হয়েছে সেটাকে সর্ট আউট করা, বহুত খাটুনি আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। আমার স্ট্যাটিক জিকে তে খাটুনি নেই, অবশ্যই স্বীকার করছি, দুটোই পড়ায়, ওতে একটা নোট করলেই চলে যাবে, কিন্তু এই সিএ তে মারাত্মক খাটুনি। বাসে টাসে যাতায়াত করতে, বাসে ট্রেনে, তখন আমাকে নেট টেট খুলে এইসব দেখতে হয়, কি হলো না হলো। পড়া দেবে আচ্ছা লেখো কে কৃতিবাসন, কে কৃতি, KRITHIVASN, কে কৃতিবাসন has been appointed as CEO of Tata Consultancy Services. CEO of Tata Consultancy Services. ঠিক আছে, ব্র্যাকেটে TCS। এবারেতে আমাকে বলো যে টুইটারের সিইও কে হলেন? ইয়াকারিনো বলে একজন আছে, লিন্ডা ইয়াকারিনো। গুড অ্যানসার, ভেরি গুড। লেখো লিন্ডা ইয়াকারিনো, LINDA, লিন্ডা একটাই অ্যাপয়েন্টেড আছে আন্তর্জাতিক, বাদ বাকি সব দেখো ইন্ডিয়ান, এই একটাই আছে আন্তর্জাতিক। YACCARINO, ইয়াকারিনো has been appointed as CEO of Twitter. টুইটার কে কবে প্রতিষ্ঠা করেছিলেন, মানে কবে প্রতিষ্ঠা করেছিল, কোথায় হেডকোয়ার্টার আছে? কাছাকাছি আছো, ঠিকঠাকই যাচ্ছ। আর কি আর দি নাম আছে, আর জ্যাক ডরসে। লেখো টুইটার ওয়াজ লঞ্চড অন 15 July 2006, সাব পয়েন্ট আছে এটা। টুইটার ওয়াজ লঞ্চড অন 15 July 2006 and its headquarter located at California, USA. ডেটটা বলতে 15 জুলাই 2006। 15 জুলাইটা বাদ দিয়ে দিতে পারো, সাল মনে রাখলেই কাজ চলবে। আচ্ছা, আর একটা সাব পয়েন্টে লিখে রাখো, জ্যাক ডরসে ওয়াজ দ্য co-founder and CEO of Twitter. হয়েছে? আচ্ছা, এটা হয়ে গেল এবং অ্যাপয়েন্টেড পারসনস এ লেখানো শেষ হয়ে গেল। এবারেতে কি হেডিং হবে, কি হবে অ্যাপয়েন্টেড এর পর? অবভিচুয়ারি অনেক দেরি আছে, শুধু লোককে মেরে ফেলতে চাও তুমি, বসে বসে লোককে মেরে দিচ্ছ। ইম্পর্টেন্ট সামিটস, এ থেকেই বোঝা যাও ক্লাসের মধ্যে কতটা অ্যাক্টিভ থাকে। অ্যাপয়েন্টেড এর মধ্যে সামিট থাকে, সামিট, এগ্রিমেন্ট, রেলওয়েজ নিউজ, ইকোনমি নিউজ। না, তাহলে কি হবে বলুন তো? তাহলে হবে হচ্ছে তোমরা প্রত্যেক মাসে একই ফরম্যাটে লিখে আসছো, যখন পরীক্ষার আগে রিভিশন দেবে তোমরা খুঁজবে, মানে যারা রিভিশন দেবে আর কি, যারা দেবে না সেটা আলাদা কথা, যারা পড়বে তারা ওই একই ফরম্যাটে খুঁজবে, অ্যাপয়েন্টেড এর পরে সাবমিট খুঁজবে, অ্যাপয়েন্টেড এর পর অবিচুয়ারি চলে এলো, ভাই যা কি হলো, একটা এইখানে একটা এইখানে, ওর কথা শুনে আমি যদি করাতে যাই। কি ফটো তুলছে, কার ফটো? সেলফি তুলছে?
বলো ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কবে পালন করা? তুমি ফটো তুলছো? ওই তো বলছে, ওই তো বলছে ফটো তুলছো। তা তুমি জল পান করলে জল দিবস কবে পালন করা বলো? সাইলেন্ট ভ্যালি আছে, তবে সাইলেন্ট বলো। তুমি জল পান করলে উত্তর দাও আমাকে। তুমি জল পান করছো, ওকে জিজ্ঞাসা করছো? জিজ্ঞাসা করে জল পান করেছিল ওকে যে আমি কি জলটা খাবো, তুই কি আমার উত্তরটা দিবি? পড়ো, খান না আছে আবার লেখো। ইম্পর্টেন্ট সামিট সেটিং করো, ইম্পর্টেন্ট সামিট সেটিং করো। বলো তো কি গুরুত্বপূর্ণ সামিট এই মে মাসে হলো? কোন সামিটটা হলো মেতে? আসিয়ান হয়েছে, আসিয়ান হয়েছে, আর সবচেয়ে বড় G7 হয়েছে। G7 থেকে একটা প্রশ্ন আছে, ব্যাংকে করে দিয়েছিল, কি বলো G7 এ একমাত্র এশিয়ার কোন দেশটা আছে? এশিয়ার জাপান আছে। ওখানে অপশন ছিল ইন্ডিয়া, চায়না, জাপান, আর তোমার কি একটা দেশ দিয়েছিল, থাইল্যান্ড না এশিয়ার মধ্যে বলেছে না, ওই জন্য বলছি এশিয়ার মধ্যে তো একমাত্র জাপান। ওটা অনেকে ভুলও করেছিল, চায়না উত্তর করে এসেছিল, মানে অনেকেই ভাবছে মানে যারা, হ্যাঁ আরে অত কে ভাবে, বেশিরভাগ তো কেউ জিকে ওইভাবে পড়ে না, মুখস্থ করে, মানে অত লজিক্যালি কেউ ভাবে না যে কেন থাকবে না কি হবে। এবারে সামিট কোথায় বলো? G7 সামিট বলো। জাপানের কোথায়? না ওসাকা না। অপশন দিলে তো পেয়েই যাও। হিরোশিমা। তুমি বলো তো হিরোশিমাতে কি হয়েছিল? বোম ফাটিয়েছিল? আচ্ছা, চকলেট বোম, চকলেট বোম। একদম বলে কি হয়েছিল, বলে হিরোশিমাতে বোম ফাটিয়েছিল। কি উত্তর, হিরোশিমায় কি হয়েছিল না চকলেট বোম ফাটিয়েছিল? কে পাঠিয়েছিল? সেটা আমরা হামেশা পাঠাচ্ছি কালী পুজো এমনি রাস্তাঘাটে ইন্ডিয়া তুলে। বলো বিস্তারিত বলো কি হয়েছিল, বলো কে বলবে, বলো। একদম। কত সাল? 1945। একদম। কোন দেশ করেছিল? আমেরিকা করেছিল। পার্ল হারবার কত সালে অ্যাটাক হয়েছে? 40 মানে 39? 39 না না স্যার, পার্ল হারবার 41 ওই রকম, 44 এত কাছাকাছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয়েছিল তখন স্যার আমেরিকা মাত্র নিরপেক্ষভাবে যোগদান, নিরপেক্ষ, হ্যাঁ। তখন ইউকে কে সাপ্লাই করতে হবে। এই যখন সে সাপ্লাইটাকে বন্ধ করে দিল যখন জাপান অ্যাটাক করলো পার্ল হারবারে, তারপর আমেরিকা। আর বোমটার কি নাম ছিল হিরোশিমাতে পড়ে? লিটল বয়, লিটল বয় ফ্যাট ম্যান। উল্টে দিচ্ছ। প্রথম তো স্যার লিটল বয় হচ্ছে হিরোশিমা 45 6 আগস্ট, আর হচ্ছে ফ্যাট ম্যান হচ্ছে সেকেন্ডটা 45 এর 9 আগস্ট। মনে রাখবে প্রথম বয় আর ম্যান মনে রাখবে, লিটল ফ্যাট মনে রাখবে না। প্রথম একটা মানুষের জীবনকালে বয়হুড আসে না ম্যান আসে? বয়, তাহলে প্রথম বোম বয় হবে, তারপরটা ম্যান হবে। এই হাসছো, এটা লজিকের মনে রাখার জন্য। একটা মানুষ থাকে বয় থাকে, তারপর তো সে ম্যান হয়। লিটল বয় ফ্যাট ম্যান, এটা তোমার দিয়েছিল ডব্লিউবিপি এসআই তেই দিয়েছিল যে হিরোশিমার বোমটার নাম কি ছিল, এই 20 না 19 এসআই তে ওটা দিয়েছিল। আচ্ছা লেখো 49 গ্রুপ অফ 7 ব্র্যাকেটে G7, 49 গ্রুপ অফ 7 ব্র্যাকেটে G7
Summit 2023 held in Hiroshima, Japan. আচ্ছা একটা সাব পয়েন্ট দিয়ে লিখে রাখো G7 was founded in, এটাও প্রশ্ন দেয়, বলো কত সাল? তুমি একবার সালটা বলেছিলে আমাকে, তবে অন্য বিষয়। 1973 প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ 75, ওটাই তো দিয়ে তুমি শুরু করে 1975। লেখো was founded in 1975। G7 এ কতগুলো দেশ আছে? কি কি? কে বাদ গেল? রাশিয়া বাদ গেল। কবে? ইউক্রেন অ্যাটাক করলো তো। না না অনেক আগে। আচ্ছা 2014 তে যখন 14 যখন এখানে ইউক্রেন ক্রিমিয়া যখন অ্যাটাক করলো। ক্রিমিয়া অ্যাটাক করেছিল। আচ্ছা G7 তাহলে এখন কে কে আছে? আমেরিকা আছে, কানাডা আছে, ইতালি আছে, ইউকে আছে, জার্মানি আছে, জাপান আছে, ফ্রান্স আছে, মোটামুটি সাতটাই হলো। লেখো জি, আর একটা সাব দিয়ে লিখে রাখো G7 countries are France। G7 countries are France, USA, UK কমা দিয়ে দিয়ে লিখবে, জার্মানি, জাপান, ইটালি এন্ড কানাডা। রাশিয়াটা বাদ দিয়ে ওদের কিছু করতে পারেনি। আর একটা সাব দিয়ে লিখে রাখো 48 G7 সামিট 2022 আগের বছরটা ওয়াজ হেল্ড ইন, কোথায় হয়েছিল, কোন দেশ? বলতে পারবে? জার্মানি। আচ্ছা G7 সামিটটা হয়ে গেল, এর পরের বছর কোথায় হবে? ওই তো লিখিয়ে দিয়েছি তো। না পরের বছর লিখিয়ে দিয়েছি তো, ওই তো দেখো জার্মানি হবে না, ইটালি। তারপরের বছর কানাডা, তারপরের বছর এটাই হচ্ছে ম্যাজিক জার্মানিটা, শুধু বলে দিলাম। এই সাতটা যে দেশ আছে টোটালি রোটেট হয়, তুমি প্রত্যেকটা মিলিয়ে নাও। এই বছর জাপান, আগের বার জার্মানি, তার আগের বছর ইউকে কর্নওয়াল, তার আগের বছর ইউএসএ, তার আগের বছর ফ্রান্স, পুরো এইভাবে রোটেট হয়। তুমি পরপর পাশে পাশে লিখে নিতে পারো, 23, 24, 25, 26 করে লিখে নিতে পারো। এটা হচ্ছে একটা খুব দারুণ জিনিস, এই সাতটা দেশে এইভাবে রোটেট হয়। G7 এর কোনো হেডকোয়ার্টার আছে? আচ্ছা এটা হয়ে গেল, চলো এরপর লেখো 42nd ASEAN Summit, ASEAN ক্যাপিটালে ASEAN, নট ASIAN, অনেকেই ASEAN ASIAN লেখে। 42nd ASEAN Summit 2023 held in, বলো কোথায় হলো? ইন্দোনেশিয়া কোথায়? ইন্দোনেশিয়া কোথায়? লাবুয়ান বাজো, লেখো লাবুয়ান বাজো।
এগুলো হচ্ছে তোমার যখন দুর্ভাগ্যটাও খারাপ থাকবে তখন পরীক্ষায় বলবে ইন্দোনেশিয়ার কোথায় হয়েছে, বালি, সুমাত্রা, ইস্ট কালিমান্তান, লাবুয়ান বাজো এইরকম দেবে। LABUN লাবুয়ান বাজো, BAJO বাজো, ইন্দোনেশিয়া। LABUN লাবুয়ান বাজো, BAJO বাজো, ইন্দোনেশিয়া। এইগুলো মেন্সের কোশ্চেন হবে না, ইন্দোনেশিয়া কোথায় হয়েছে? অবশ্যই যত তোমার ইন ডিটেল এই যে সাবগুলো লেখাচ্ছি শুধু কি প্রিলিমিনারি, এগুলো মেন্স লেভেলে যত পরীক্ষা দেবে যে কোনো পরীক্ষা দেখবে ইনডেপথ কোশ্চেন আছে। জিকে সিএ তো চেঞ্জ হয় না, এটা তো একই থাকে, তো কোনো পাল্টায় না, তখন আরো ডেপথ খোঁজার চেষ্টা করবে। G7 কবে প্রতিষ্ঠা হয় মেন্স লেভেলে, এর পরেরটা সামিট কোথায় হবে আপকামিং, এখানে তুমি চার্ট থেকেই পেয়ে যাচ্ছ, যেটা অনেক বেশি ইনডেপথ কোশ্চেন করবে। আচ্ছা, আসিয়ানের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ফর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস হয়ে গেল। কবে প্রতিষ্ঠা হয়? বলো, তুমি বলো। কেন বলতে পারি না তোমাকে? তুমি এক্সপেক্টই করোনি তোমাকে বলতে পারি? তা তোমার পাশের জনকে বলো। পাশের জন, পাশের জন তো ঘাড়ই তুলছে না। এই তো একদম ঠিকই তো বলেছো। তাহলে লেখো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, সাব পয়েন্ট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ব্র্যাকেটে ক্যাপিটালে ASEAN was established on 8 August 1967, 8 August 1967, and its headquarters located at Jakarta, Indonesia. এরপর লেখো 41st ASEAN Summit 2022 was held in, আগেরটার মতো। আগেরটা কোথায় হয়েছিল বলো? 41st ASEAN Summit 2022 was held in মালয়েশিয়া না? এইবারও ইন্দোনেশিয়া, আগের বারও ইন্দোনেশিয়া, শুধু ওখানেই হবে। তাহলে ক্লু দিলে পারবে? পাকিস্তান ওই সামিটে ওকে অংশগ্রহণ করতে পাঠিয়ে। ক্লু দিলে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা ক্লু দিলাম, বলো। সেই দেশে একটা মন্দির আছে। অঙ্করভাট সুমাত্রা। স্যার কম্বোডিয়া। কাম্বোডিয়া, একদম। অঙ্করভাট না, লাইফে যেতে তাদের উত্তর দেয়। না না ওই ভিডিও সেরা করে কে? এসএম কে? এসএম কে? আঙ্করভাটে শুধু মন্দির তো অনেক দেশেই আছে, তোমাদের ক্লুটা একটুখানি আপচাই দিয়েছিলাম। ওটা হচ্ছে সবচেয়ে বড় হিন্দু মন্দির বা হিন্দু স্কাল্পচার, আঙ্করভাটের যে মন্দিরটা আছে কাম্বোডিয়া। সেই লেখো was held in Cambodia, CAMBODIA, কাম্বোডিয়া। was held in বলতে তো লেখাই ছিল কাম্বোডিয়া লিখে। আচ্ছা আসিয়ান শেষ করে দিলাম।
বলো যে কোয়াডের নাম শুনেছো? হ্যাঁ স্যার। ফুল ফর্ম কি? স্যার নামই শুনিনি স্যার। সে তো শুনবে না। স্যার কোঅর্ডিনেট তো ইউএস এর একটা গ্রুপ যেখানে স্যার হ্যাঁ স্যার চারটে আছে। ইউএস আছে, কানাডা আছে, ইন্ডিয়া আছে, জাপান আছে। কানাডা নেই, কারণ এখানে ইউএস আছে, অস্ট্রেলিয়া আছে। অস্ট্রেলিয়া আছে, জাপান আছে। এটা চাইনাকে কাউন্টার করার জন্য। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, কোয়াড। এই কোয়াড সামিট 2024 সালে কোথায় হবে? একদম। এইগুলো ভারতে না হলে আমি একদমই লেখাবো না, সিম্পল কথা। অন্য কোনো বারেই লেখায়নি, অন্য দেশে হয়েছে, শুধুমাত্র ভারতে হবে তাই লেখাবো। লেখো ইন্ডিয়া উইল হোস্ট দা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, ব্র্যাকেটে ক্যাপিটালে কোয়াড, সিকিউরিটি ডায়ালগ মানে ফুল ফর্মটা আর কি, ব্র্যাকেটে ক্যাপিটালে কোয়াড, QUAD, কোয়াড সামিট 2024 ডায়ালগ, ডায়ালগ। ঠিক আছে, ব্র্যাকেটে কোয়াড সামিট 2024। এবারে সাব পয়েন্ট দিয়ে কি ওটা লিখে রাখবে, কোয়াডে কোন কোন দেশ আছে লিখে রাখো। কোয়াড ইজ দা গ্রুপ অফ, কোয়াড ইজ দা গ্রুপ অফ জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এন্ড দা USA। কিন্তু সবার আগে জাপান ধরতে হবে, কারণ কোয়াডের উপস্থাপনাতেই জাপান প্রথম, জাপানই প্রথম আইডিয়া দিয়েছিল শিনজো অ্যাবে 2007। ওরাও প্রথম চায়নাকে কাউন্টার অ্যাটাক করার জন্যই জাপান এনেছিল প্রথম শিনজো অ্যাবে। সেইখান থেকে ওরা তোমার যোগাযোগ করলো জাপানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে পাশাপাশি দেশ হিসাবে। তারপর ওখান থেকে ইন্ডিয়া এবং তারপর লাস্ট USA জয়েন করে গেল। হ্যাঁ, মানে এই যে লেখাটা লেখো, কোয়াড ইজ দা গ্রুপ অফ জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এন্ড দা USA। ফার্স্ট থেকে বললাম, মানে জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এন্ড দা USA। আচ্ছা চলো, কোয়াড শেষ, সামিট শেষ। এবারেতে কি হবে? অবিজুয়ারি মেরে দেবে? দেখিও ভাবছে কি উত্তর দেবে। না, অনেক দেরি আছে। বুকস তো আগেই হয়ে গেছে এই মাসে। হ্যাঁ, গেমস এর পরে তো বুকস হলো, গেমস অ্যাওয়ার্ডস বুকস। ইকোনমি নিউজ, হ্যাঁ কি বলছিল? স্কিমস দেরি আছে। ইকোনমি নিউজ হেডিং করো। বলো, প্রথমেই অর্থনীতির খবরেই আসছে কয়েন। কত টাকার কয়েন লঞ্চ হলো? কেন, কে করলেন, কেন করলেন? একদম কবে হলো? একদম 28 তারিখ। তারিখটা মনে রাখবে অবশ্যই, ওইটা উপলক্ষেই এত কিছু। 75 ইয়ার্স স্বাধীনতার আজাদি কা অমৃত মহোৎসব। 100 বছরে দেখা যাবে। তখন তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করবে না, স্বাভাবিক। আমি হয়তো করাবো তখন বেঁচে থাকলে, তখন দেখা যাবে কি হবে। আর তখন আমার মনে হয় আজ থেকে ধরো 25 বছর পরে আবার বেঁচে থাকাটা একটা ব্যাপার রয়েছে। আর হচ্ছে তোমার এডুকেশনাল সেক্টরেতেও তোমার আমূল পরিবর্তন এসে যাবে। তখন আদৌ ক্লাসরুম কোচিং থাকবে কিনা কেউ জানে না 25 বছর পরে। একদম তুমি মিলিয়ে রাখো, যেভাবে বিশেষভাবে পোস্ট কোভিড যে জিনিসটা দেখলাম, যেটা তখন তো আর কোনো এই না, অনলাইন এডুকেশন বুম করেছে, বিশাল ভাবে গ্রোথ করেছে, বিশাল ভাবে। আজ থেকে 10-15 বছর পরে অনেকটা, যে 25 বছর পরে তো বিশাল ব্যাপার। তখন তো কেউ বাড়ি থেকেই বসবে না, ঘুম থেকে উঠবে, পড়বে, করবে, সব বাড়িতে বসবে, সবকিছু।
লেখো Narendra Modi has launched a ₹75 denomination coin. Narendra Modi has launched a ₹75 denomination coin to mark the inauguration of the new parliament building. Inauguration of the new parliament building in New Delhi on 28 May 2023. New Delhi on 28 May 2023. তাহলে এখন যেটা নিউ পার্লামেন্ট বিল্ডিং হয়ে গেল, তাহলে আগেরটা কি হলো? মিউজিয়াম। ওল্ড পার্লামেন্ট বিল্ডিং, মানে সেটাই বলি, এইটা কে তৈরি করেছিলেন মানে ওল্ড পার্লামেন্ট বিল্ডিংটা? এটা দরকার, এটা প্রশ্ন দেয়, এত বছর তো সেটাই ছিল। ব্রিটিশ তৈরি করেছিল। আরে নাম আছে, দুজন ব্রিটিশ আর্কিটেক্ট করেছিলেন, পরীক্ষা দেয় ডাব্লিউবি এসএসসি এলডিএলডিসি 17 সালে পরীক্ষায় জিজ্ঞাসা করেছিল, ওগুলো এই ধরনের পরীক্ষাতেই প্রশ্ন করে। এডউইন লুটিয়েন্স আর হারবার্ট বেকার, ওই এডউইন লুটিয়েন্স এর নামেই তোমার ওই দিল্লি পার্লামেন্ট ভবন সংলগ্ন অঞ্চলকে লুটিয়েন্স জোন বলা হয়। লুটিয়েন্স জোন মানে উল্টার কথা বলছি, সবার নামেই করতে হবে নাকি? বেকারের নামে যারা চাকরি পায় না তাদের করা হয়েছে বেকার সরণি। লেখো the old parliament building was designed by British architects Edwin Lutyens, EDWIN, Edwin Lutyens, 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 and Herbert Baker, HERBERT, Herbert Baker, BAKER, Baker. আচ্ছা, এটা কবে ইনঅগুরেট হয়েছিল জানো? ওল্ড পার্লামেন্ট বিল্ডিং স্বাধীনতার আগে হয়েছিল অবশ্যই 1937 সেই বছর, সেই বছর 1942 বলো সেই বছর না, না স্বাধীনতার পূর্বে সেই বছর যে বছর সাইমন কমিশন গঠন করা হয়েছিল 27, সাইমন কমিশন ভারতে এসেছিল 28, গঠন হয়েছিল 27। লেখো ইট ওয়াজ ইনঅগুরেটেড, তখন কে এটা ইনঅগুরেট করেছিলেন? সাইমন কমিশন এর পার্লামেন্ট। ইট ওয়াজ ইনঅগুরেটেড বাই, তখন কি জেমস ফোর্ড ছিলেন? তার আগে জেমস ফোর্ড না, আরউইন, অবশ্যই 26 থেকে 31 তো আরউইনই ছিল না, 21 থেকে 26 থেকে আরউইন চুক্তি হলো, গান্ধী আরউইন চুক্তি। लेकिन it was 31 আরউইন চুক্তি 31 5th March, most probably 5th March. It was inaugurated by the then Viceroy of India, বলে কমা দাও, the then Viceroy of India, কমা দিয়ে